এই মাত্র বাজার থেকে আসলো, দেখো ঘুটুনের জন্য পয়লা বৈশাখের গিফট। পয়লা বৈশাখ 5-6 দিন পেরিয়ে গেল। হ্যাঁ দাও আমাকে তো। না তুমি এনে তো তুমি দাও পারো। আমি তো আনছি না আমি কিনে নে। খুব খুশি বল নিয়ে খুব খুশি। আমার শরীর অবস্থা ভীষণ খারাপ। আমার মানে ভয়েস শুনে বুঝতেই পারছো হয়তো তোমরা, কালকে সারা রাত মানে সর্দিতে শরীরের অবস্থা এত খারাপ হয়েছে, মনে হচ্ছিল যেন আমার মনে হয় জ্বর টর এসছে, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছিল, কিন্তু ও গায়ে হাত দিয়ে দেখছিল যে জ্বর টর কিছু নেই। আর এত পরিমাণে সর্দি লেগেছে যে আমি শ্বাস নিতে পারছি না, কথা বলতে নিলে কষ্ট হচ্ছে। তো বলটা এনেছে। শুভ সকাল, আজকে হচ্ছে শনিবার, আর ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে। উঠে না চুপচাপ বসে আছে এখানে, মিকিও আমার সাথে বসে আছে, আমিও। কিছু করতে ইচ্ছে করছে না, শরীর এতটা খারাপ লাগছে। তো চাটা এখনো কিছু খাওয়া হয়নি, আর দিদি হয়তো আর আসবে কিছুক্ষণের মধ্যে। আজকে তাড়াতাড়ি আসবে বলেছিল, কারণ ডাক্তার দেখাতে যাবে ছেলেকে নিয়ে। দেখো আমার গাছে একটা বেলি ফুল ফুটেছে, আরো অনেকগুলো কুড়ি আছে। এই দেখো কি সুন্দর বেলি ফুলটা, আরো অনেকগুলো কুড়ি এসছে, ওগুলো ফুটবে। তারপরে ওদিকে একটা টগর ফুল ফুটেছে। তো এই যে মা পূজা দিচ্ছে, আমাদের কাছেও ফুল আছে, ফুল ফুটেছে, নিয়ে আসো গিয়ে। আরও বাজার থেকে এসেই আবার শুরু হয়েছে প্রোডাক্ট দেখানো। তো চলো কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। অনেক কিছু বাজার। বাইরে না ঝাড়ু দিচ্ছে, জানলাটা বন্ধ করে দিই, ওইদিকে জানলাগুলো বন্ধ করা লাগতো। এটার মধ্যে হচ্ছে কাঁঠাল, মানে এঁচড়। এঁচড় কেটে দিয়েছে, কাটার পরে কি ভালো হয়? ও শসা, ধনেপাতা, গাজর বলে, ঢেঁড়স, তারপরে করলা, লাউ, বেগুন, টমেটো। ওইদিকে বেলি ফুলও আছে। অনেকগুলো ফুল ফুটে আছে। এখন ফুল না কিনলেও হবে মনে হয়, আমাদের কাছে এত ফুল দেয়। ওইদিকে বেলি ফুলও আছে। এই যে বেলি ফুল। দিদি এসছে। এই যে টগরটা তুলেছো। তো এই যে দেখো চিংড়ি এখানে, আর এনেছে রুই মাছ ওখানে আছে। তাজা আছে একদম মাছটা। হ্যাঁ, আর এঁচড় কেটে এনেছে তোমার সুবিধার জন্য। এই যে এখানে কত টাকার এঁচড় গো শানু? আর এমনি গোটা কিনলে কত টাকা লাগতো? কেজি 40। কেজি 40 হবে না এটা? আর এখানে 250 গ্রাম। এখানে 25 টাকা 250 গ্রাম হয়। কেজি 40 টাকা হলে 25 টাকা কত টাকা হিসাব করো? ও 650 গ্রাম। হ্যাঁ ঠিক, আমি হিসাব না করে জিজ্ঞেস করলাম। আলু তো দেবে সাথে না? তাহলে হয়ে যাবে এটা। লাউ এনেছে ওখানে। 1 কেজি আনতে চেয়েছিলে প্রথমে, ঝাড়ু দিচ্ছি বলে জানলা সব লাগিয়ে রাখলাম। আজকে অনেক কাজ আছে, কাজগুলো করবো। ওকে এখনো মানে দিয়ে আসুক সব কুরিয়ার সার্ভিসে, তারপরে এসে অনেক কাজ আছে। আমার শরীর এদিকে চলছে না, কিন্তু এই কাজগুলো না করলেও হবে না। তো যাই হোক, এখন এই যে দিদিকে বললাম একটু চা করতে, চা খাই। সকাল থেকে চা খাওয়া হয়নি,
শরীরে তো খারাপ লাগছে আমার যে আমি উঠে যে চাটা করবো, মানে ঘেমে তো জল এদিকে বেরোচ্ছে, আবার এদিকে সর্দি। ও বলছে আজকেও আবার চিড়া ভাজা মানে এরকম করে মাখাতে বললো, তো ওই জন্য দিদি ভেজে দিচ্ছে আর আমি মাখিয়ে নেবো কালকের মতো করে, ঝাল ঝাল করে। বলছে কালকের মতো চিড়া মাখা খাওয়া যায় না? আমাকে হ্যাঁ যায়। আর আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি। তো আমরা চা খেয়ে নিয়েছি আর মা এই যে এখন খাবে। প্লেটটা সহ নাও, প্লেটটা সহ নিয়ে যাও। তো চালটা অনলাইন থেকেই নিই আমরা, ভালো আসে আর টাকাও কিছু কম লাগে। এই চাল বাবা কত নেয় এটা? 5 কেজি আছে তো? হ্যাঁ 380 টাকা দাম, কিন্তু ক্যাশ অন ডেলিভারি করলাম বলে 391 টাকা আচ্ছা নিল। বুনু, দেখো 5 তো কেজি। 26 কা বস্তা পাওয়া যায় চালে? কিসের? এই লাল বাবা রাইসে পাওয়া যায় হয়তো। বলো তো। মিকিকে নিয়ে ছাদে গেছে ও। মিকি হচ্ছে ছাদে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সকালবেলা। কালকে তো আমি নিয়ে গেছিলাম, তো আজকে আমার শরীর চলছে না বলে ও নিয়ে গেছে। গন্ধরাজ লেবু এনেছে, ডাল হবে আজকে। গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতেও দারুণ। আর তো মাত্র কয়েকদিন দিদির কাজ দেখে নাও তোমরা। তারপরে আমি করব, মা করবে, মাঝে মাঝে ঘুরতে আসবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই, কেন আসবো না? মন খারাপ লাগলে চলে আসবা, মিকির সাথে খেলে টেলে যাবা, তাই না? মিকি এমনই একটা প্রাণী, ওর সাথে মানুষ মন খারাপ করে থাকতেই পারবে না। না, ও একদম মাতিয়ে রাখবে সবসময়। চিড়া ভাজা হয়ে গেছে? এই হয়ে এসছে। এদিকে চিড়া ভাজা হচ্ছে। হয়ে গেছে না? হ্যাঁ প্রায় হয়ে গেছে। এই যে গুটুন এসছে, এবার হচ্ছে হাত পা ধুয়ে দিব ওকে। শানু কলের মুখের ওই ন্যাকড়াটা খুলে ফেলে দিও, আবার একটা নতুন করে দিতে হবে। ও ছাদ থেকে এসে বাথরুম যাবে হাত পা ধোয়ার জন্য। তো ওইদিকে দিদিকে বাটিটা দিয়ে দিচ্ছি, নিচে বসে সবজি কাটছিল। আর আমি এদিকে চিড়াটা মাখানোর জন্য মশলা টশলাগুলো আগে সবার কি রেডি করে নিলাম। মশলা বলতে ওই তো পেঁয়াজ ছাড়া আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ। বাইরে খাওয়া হবে, ভিতরে খাওয়া হবে, বাইরে খাওয়া হবে। সবই চলবে। না দেখবো এটা মার জন্য, মা গেছে ছাদে কাপড়। জান কর ধরবো, ধরো। লেখা জান কর। মিকিও খাচ্ছে আমাদের সাথে। কালকেরটার মতো ভালো হয়েছে নাকি? আজকে পেঁয়াজ দিইনি, দিদি খাবে না বলে আর পেঁয়াজ দিইনি। দিদি বলছিল আমি চিড়া মাখা খাবো না, তাহলে তোমরা খাও পেঁয়াজ দিয়ে, তো আমি খাবো না। আমি বলি আরে কি আছে তাতে, পেঁয়াজ দিলাম না, কি আছে। মিকি যেগুলো খায় চানাচুরের মধ্যে যে হ্যাড গুলো থাকে, হ্যাঁ ওগুলো খায় ও। পুরোনো কি দিয়েছে? আমি জিরে আর তেজপাতা দিয়েছি। জিরেটা তো আলুর সাথে মানে তুলে নিয়েছে। হ্যাঁ, আলুটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন তেজপাতা আর জিরে দিয়ে মশলা ভালো হয়েছে। এটা হালকা ভাজা হয়ে আসলে তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে এটা দিয়ে দেবো। পেঁয়াজ দাওনি? হ্যাঁ পেঁয়াজও দিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে একটু জলটা ফেলে দেবো, নিচেটা তুলে নেবো। ডালও হয়ে গেছে? না ডালটা হয়নি, ডালটা বসাবো। ভাতটা হলো, ভাত হয়ে গেছে হালকা, হ্যাঁ বেশি ভাজলে শক্ত হয়ে আর যায়। বেশি ভাজলে ওটা ধরো তোমার টেস্ট পাওয়া যায় না, আর চিবানো দেখবে ছিবড়া ছিবড়া চিবড়া চিবড়া হয়ে যায় বেশি ভাজলে একদম। আর এঁচোড় কিন্তু এমনিতে মাংসের মতো বানালেও খুব টেস্টি লাগে, হ্যাঁ। আর চিংড়ি দিয়েও ভালো লাগে। আর ওটা একদম পুরো মাংসই লাগে, মনে হয় যে সত্যি মটন খাচ্ছে এরকম, বা চিকেন। টেস্টটা কি সুন্দর লাল হয়েছে। টমেটো দিয়ে দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা গুলো একটু লাল লাল ছিল, ও আচ্ছা, ওর জন্য আরো লালটা লাগছে। তো সেটি মারতেই ও
বসিয়ে নিয়ে তারপরে রেগে যায় যে গরম গরম মশলা ঘি দেওয়া হয়ে গেছে। ও চলে গেল কুরিয়ার সার্ভিসে, বলে গেল যে এই জায়গাটা পরিষ্কার করো। তো আমি সাথে সাথে বললাম আমি পারবো না, আমার শরীর চলছে না। তারপরে যখনই ও চলে গেল তখন এগুলো দেখে আর চোখ আর সইল না যে কতক্ষণে পরিষ্কার করব। তো সবগুলো প্লাস্টিক একটার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, ময়লা নিতে যখন আসবে দাদাটা তখন আর কি দিয়ে দেবো। আর অনেক আরও আজকে জমবে আর কি। তো দেখো চৌকি সব কিছু খালি করে নিয়েছে ও, কারণ এই চৌকিটাকে আমি বলেছিলাম যে মানে এটাকে সরিয়ে দিলেই বেশি, হ্যাঁ ধুতে হবে, এটাকে বার না করলে না এই জায়গাটা পুরো ফাঁকা হচ্ছে না। তো চৌকিটা তো মেইন কথা হচ্ছে এখানে আমরা লাইভ করার সময় চৌকির মধ্যে উঠে দাঁড়িয়ে লাইভ করলে পেছনের ব্যাকগ্রাউন্ড উপরের ওইটুক দেখা যায়। তো ওইটুক দেখা যায় কেমন একটা খারাপ লাগে যে এখানে পর্দাটা টেনে যে যার জন্য ব্যাকগ্রাউন্ডটা করা। দাঁড়াও ধরতে হবে, একাই পারবে না, না আগে রিং লাইটটা সরাই, ভেঙে যাবে গো, দাও আমার কাছে দাও। তো আমার তো শরীরটা ভালো না, তারপরেও এই কাজটা না করলে আর হবে না, ভালো লাগছে না। দেখো আমাদের হচ্ছে 3টাই রুম, তো 3টা রুমে যদি 3টা চৌকি থাকে তাহলে কেমন লাগে। তো আগে তো আর এই চৌকিটা লাগতো না লাইভ করতে। মানে একটা জিনিস খেয়াল করবে, একটা কোনো জিনিস হোক বা যে কোনো মানুষ তোমার আশেপাশে থাকলে তবেই তার কাজে লাগবে, আর নয়তো যদি না থাকে তখন কিন্তু ওর মানে অস্তিত্ব বা কাজ কোনোটাই লাগবে না। তো আমাদের ক্ষেত্রেও সেটাই মনে হলো যে চৌকিটা এখানে থাকলে মনেই হবে যে এটার উপরে উঠে লাইভ করি, এটাতে বসে নাইটিগুলো ভাঁজ করি, কিন্তু একসময় তো এখানে চৌকিটা ছিল না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা লাইভও করেছি, জিনিসপত্র গুছিয়েও রেখেছি। যত জিনিস বেশি ঘরে থাকবে তত ঘর গিঞ্জি গিঞ্জি লাগবে, আর তার দরকারও কিন্তু কম পড়বে না। এদিকে দুটো ঘরেই চৌকি, যথেষ্ট আসবাবপত্র যা যা দরকার, আর ভাড়া বাড়িতে মানুষ এর থেকে বেশি আর জিনিস কী কিনবে। তারপরেও যদি কেউ ভাবে যে না ভাড়া বাড়িতে আমরা অনেক দিন থাকবো, সেই ক্ষেত্রে অনেক কিছু কেনা যায়। তো যাই হোক 3টা রুমের মধ্যে 3টা রুমেই চৌকি থাকলে কেমন একটা বিচ্ছিরি লাগে। তো ওই জন্য ওকে বললাম তাহলে চলো চৌকিটাকে বাইরে বের করে দিই। এদিকে কিন্তু শরীর চলছে না, কিন্তু মনের জোরেই কিন্তু এই কাজগুলো করছি। জানি আমি এই কাজগুলো করার পর হয়তো লাশ হয়ে পড়বো মানে বিছানায়, এমন পরিস্থিতি হবে। আসলে আমার জীবনে যত ঘাত প্রতিঘাত খেয়েছি না, মানে এত অসুস্থ হয়েছি যে এই সর্দি জ্বরে এখন চুপচাপ বসে থাকার মতো মানুষ আমি না। মানে এর চেয়ে বেশি অসুখে তো নিজেকে মানে শক্ত করে রেখেছিলাম। সেই জন্য ওই সামান্য সর্দি জ্বর হলে শরীর ঠিক আছে ভেঙে পড়ছে, কিন্তু মন থেকে আর কি ভেঙে যাচ্ছে না, এটা আর কি বড় কথা। মুখে একটা মাস্ক লাগিয়ে নিয়েছি, কারণ এই যে গুণের গুঁড়া, মানে এই চৌকিটার মধ্যে আমরা এত ওষুধ দিলাম, এত কিছু করলাম, তারপরেও দেখো গুণ কিন্তু কাটতে আর ভুল করেনি। এই যে গুণ কেটে ওই যে দেখো নিচে সব হচ্ছে গুণের আর কি পাউডার, তাই জন্য আরও বিশেষ করে কিন্তু মাস্কটা লাগাতে হলো। খাটের তলার থেকে সব বার করা হচ্ছে, এগুলো বার করলাম, লাগেজটাকে মুছে তারপর এটাকে ওই উপরে তুলে রাখবো, তাও ভালো থাকবে। 2 দিন পরে এই লাগেজটা লাগবে যখন বাড়ি যাব, তো ওই জন্য লাগেজটাকে মুছে টুচে একদম চোখের সামনেই রাখি। আর নয়তো ওই খাটের তলের থেকে বের করে নোংরা পরিষ্কার করে নিয়ে যেতে তখন অনেকটাই কষ্ট। তো ওই জন্য স্নান করতে যাওয়ার আগে এইগুলো পরিষ্কার করে মুছে টুচে মানে রাখা, এটাই হচ্ছে সবচেয়ে মানে ভালো কাজ। আর কল্লোল তো স্নানের পরে এইসব জিনিস ধরবেই না, মানে স্নান করে আসার পর ওকে দিয়ে আর কোনো কাজ করানো যাবে না। এগুলো আবার বিকেলবেলা হবে, কিন্তু স্নান করে এসে আর করতে চায় না, যেটা ওই দিন আমি করেই কিন্তু এই যে এত সর্দিটা লাগলো। স্নান করে এসে ওর সাথে কাজ করেছিলাম, মার ঘরটার মধ্যে ওই যে জিনিসপত্রগুলো সরাসরি করা। তো ওই জন্য কিন্তু এইসব থেকে আর আগের থেকেই হয়তো সর্দি লাগছিল বা ভিতরে ভিতরে আমি হয়তো টের পাইনি। তো ওই জন্য কিন্তু এতটা সর্দি মারাত্মক পরিমাণে লেগেছে। 2 দিন পরে বাড়ি যাব, কিন্তু টিকিট পাচ্ছি না এদিকে। তো চিন্তা করছি বাসে যাব, বাসেও অনেক সুবিধা রয়েছে এখন। মিকিকে নিয়ে যাব, তো এবার কূপ ছাড়া তো হবে না। তো কূপ যদি আমরা না পাই তাহলে কি করব, তাহলে ওই জন্য ভাবলাম যে বাসেই যাই। আমরা তো ভাবছি বাসে যাব, কিন্তু এবার বাস কি মিকিকে নেবে নাকি সেটা একটা বড় ব্যাপার, তো এটা দিয়ে জিজ্ঞেস করতে হবে। আর আমার স্বভাব একদিকে ভীষণ খারাপ, যেদিন পরিষ্কার করতে লাগি তো একদম সব, তো বলছিল এই ঘরটা আর করতে হবে না, তারপর আমার মন মানলো না যে ওই ঘরটা করব, এই ঘরটা আবার কোন দিন করব। তো এই ঘরটা তো বেশি একটা নোংরা নেই, আর যে জিনিসগুলো আমার ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া, মানে কি বলো তো, যারা আমরা ভিডিও করি তাদের ঘর এমনিতেই ভরে যায়। ওই ব্র্যান্ড প্রমোশনের এত এত প্রোডাক্ট আসে যেগুলো না আমরা ফেলে দিতে পারবো, না মানে অন্য কিছু করতে পারবো, সে নিজের ঘরেই রাখতে হবে। তো এগুলোকে রাখতে নিয়ে ঘরের মধ্যে আরও বেশি জঙ্গল হয়ে যায়। এখানে বড় একটা বক্স রেখে দিলাম ব্র্যান্ড প্রমোশনের, আর বাকি যে ছোটো ছোটোগুলো আছে ওগুলো আলমারির উপরে রেখেছি।
3 ঘর পুরো ফাঁকা করে দিচ্ছি। জিনিসপত্র অনেক বের করেছি, যেগুলো ধরো যে মানে একটা বক্সের মধ্যে একটাই প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টটাকে আলাদা করে রেখে ওটাকে ফেলে দিয়েছি। তো এইরকম পুরো মানে ঘর থেকে অনেক জিনিসপত্র বের করেছি। এই যে দেখো, এখানে কলগেটের একটা ইয়ে ছিল, কলগেট একটা ছিল, আর এই প্যাকেটটা ছিল। তো এই প্যাকেটটা এত বড় জায়গাটাও বেশি নিচ্ছে। তো এরকম অনেক জিনিসপত্র ঘর থেকে প্লাস্টিক টাস্টিক অনেক কিছু বের করেছি। আর এই ঘরটা দেখো এত ফাঁকা ফাঁকা, কি সুন্দর লাগছে। মা আবার ওইদিকে ঘর মোছা শুরু করেছে। তো আমার তো এখন ওইদিকে কাজই শেষ হয়নি, তো ওইদিকে আমার কাজটা শেষ হলে আমিও ঘরটা মুছে নেব। কাজগুলো যে আমি কিসের ইয়েতে করছি সেটা আমি শুধু জানি। তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে কী পরিমাণে সর্দি লেগেছে। আর এই কাজগুলো করতে নিয়ে আমি যে কতবার মানে হাঁপানি রোগীদের মতো শ্বাস নিচ্ছিলাম, মানে আমি নিজের কাছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম এতগুলো কাজ আমি কিভাবে করছি। মার কল্লোল পাশে আছে, কিন্তু এই কাজগুলো তো আমাকে করতে হচ্ছে, তো সেগুলো করতে নিয়ে কষ্ট হচ্ছিল। এবার আজকে না করে অন্যদিন করলেও হতো, কিন্তু এই যে বললাম না আমার স্বভাব একটু হলেও খারাপ আছে, যে একটা ঘর পরিষ্কার করব মানে এখন সবগুলোই করতে হবে, মানে একসাথে সব করে ফেলতে চাই। এইটার জন্যই হচ্ছে মেইন সমস্যা। তো ওই যে দেখো প্লাস্টিক, তারপরে এমনি কৌটা টোটা ছিল, তারপর ঢাকনাগুলো কিনেছিলাম যে তরকারি টরকারি ঢাকা যায়, এবার এগুলো পুড়ে গেছে, দেখলাম নষ্ট হয়ে গেছে, তো এগুলো দিয়েও আর ঢাকা হচ্ছে না। তো রেখে কী হবে, ওই জন্য বললাম মা বস্তায় ভরো এগুলো, যে ময়লা নিতে আসে যে দাদা ওনাকে দিয়ে দিলেই হবে। তবে ওনাকে এক্সট্রা কিছু টাকা দিতে হবে এগুলোর জন্য, আর নয়তো মানে এগুলো এতগুলো জিনিস নেবে না, ওই জন্য আর কি। এর আগেও আমাদের ঘরে এরকম অনেক কিছু বেরিয়েছিল, তারপরে এক্সট্রা টাকা দিয়ে তারপরে আর কি দিয়েছিলাম। আগামীকালকে হচ্ছে বার্থডে আমার, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনই হচ্ছে আমার বার্থডে। এই প্রথমবার আমার জন্মদিনে আমার বাবার আশীর্বাদ আমি পেলাম না। আমার শুধু না, আজকে আমার দাদার ছোট ছেলেটারও বার্থডে। তো পিসি আর বাস্তের বার্থডেটা একদিনই পড়েছে, আর এর মধ্যে আমি এতটা অসুস্থ হয়ে গেছি। এর আগের বার্থডেতে মনে আছে বাড়িতে ছিলাম, আর এইবার বার্থডেতে এইখানে। আর জীবনে অনেক কিছুই পরিবর্তন, মানে গত বার্থডে আর এই বার্থডের মধ্যে অনেক কিছু বদলে গেছে জীবনে। এক তো বাবা নেই, তারপরে আবার গ্রামের বাড়ি ছেড়ে শহরে এখানে ভাড়া বাড়িতে, আর তার মধ্যে এবার আরও আমি এতটা অসুস্থ হয়ে গেছি, জানি না কি করতে পারবো কালকে। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম থাকা সত্ত্বেও শরীরের জন্য কিছুই করতে পারবো না হয়তো। মেয়েরা বেশি বাবাকেই ভালোবাসে আর ছেলেরা মাকে, এই কথাটা মানে সবাই একদম জানি আমরা। তো আমার ক্ষেত্রেও তাই, বাবাকে বেশি ভালোবাসতাম হয়তো, মাকেও ভালোবাসি, মানে কেউ কারোর থেকে কম না, কিন্তু এই যে বাবার প্রতি একটা দুর্বলতা মেয়েদের, সেটা থাকবেই আর কি। তো প্রতিটা রাতেই কান্না করি বাবার জন্য, এরকম কোনো দিন বাদ যায় না যে বাবাকে স্বপ্ন দেখি না। মানুষ বলে যে স্বপ্ন দেখা ভালো না, কিন্তু আমি চাই যে বাবু প্রত্যেক দিন রাতে আসুক আমার কাছে স্বপ্নে। তো যাই হোক, এগুলো কথা বারবার বললে নিজেরই খারাপ লাগে, কিন্তু কি বলো তো, মনে তো হয়, ওই জন্য আর কি কথা বলতে বলতে বেরিয়ে আসে। তোমার একটা জিনিস মনে রাখবে, তোমার মনে যদি অনেক বেশি এই কথাগুলো উঠতে থাকে না, একসময় না একসময় মুখ দিয়ে বেরিয়ে আসবে। আর মা এদিকে মিকিকে খাবার দিয়ে দিল। আমরা তো সকালে এটা ওটা খাই, কিন্তু ও না, ওকে খাবার দিলেও ও খায় না। তো যাই হোক, দেখো ঘর মোছামুছি শেষ, স্নানটা করে নিই। শরীর এত খারাপ লাগছে, দেখো কারেন্ট চলে গেছে, আর এই ঘরটা দেখো এখন কতটা ভালো লাগছে, বলো ভালো লাগছে না? আর আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাইনি, অন্ধকার কি ভিডিও করবো, কারেন্ট চলে গেছে। তো তখন এই যে ভেন্ডি ভাজা দেখিয়েছিলাম মনে হয়, ভেন্ডি ভাজা হয়েছে, সবার পাতে পাতে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে মা সুন্দর করে কেটেছে শসা আর লেবু কেটেছে। লেবু কোথায় বার রেখেছে? এই যে লেবু, গন্ধরাজ লেবু তার মধ্যে আবার। আর এখানে হচ্ছে ডাল মুসুরির, আর এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি, আমার আবার উচ্চারণে প্রবলেম, এঁচোড় চিংড়ি। তো চলো খাওয়া দাওয়া করবো সবাই এখন। এই গরমের মধ্যে এটাই হচ্ছে সমস্যা, জানো, ঘেমে কি অবস্থা। আর এই ঘামতে ঘামতে কিন্তু আমার সর্দিটা লেগেছে। দেখো এখন এই ঘরটা কত সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা, কত ভালো লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে মা। আমার জন্য এই ওষুধগুলো নিয়ে আসলো, আর একটা ওই ফাইল নিয়ে এসছে, ওই যে সেলফের মধ্যে রাখা, ওখান থেকে 1 চামচ খেলামও আমি, ও দিল। মানে আমার অসুস্থ দেখে, মানে ও বলছিল অনেকক্ষণ ধরে ওষুধ আনতেই হবে, যে অবস্থা তোমার দেখছি।
আর এদিকে না মা ছোলা বুট খাচ্ছে, এতক্ষণ ও খাচ্ছিল। মিকি তো পুরো একদম খেতে খেতে মুখের ফেনা ধরিয়ে দিয়েছে, মানে এইরকম খেয়েছে ও। এখন মার হাতে দিয়েছে খাওয়ার জন্য, যে মা এটা খাও। আর তখন থেকে ও মায়ের ওই ছোলার বুটের দিকে তাকিয়েই আছে, তাকিয়ে আছে। দেখো ওর চোখগুলো শুধু, দেখো দেখো ছোলা বুটের দিকে তাকিয়ে আছে। এত বলে কেউ খেতে ভালোবাসে ছোলা বুট। মোবাইল এখানে ওয়াইফাইয়ের নেট রিচার্জ ছিল না, তো ওয়াইফাই রিচার্জ করলাম। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ দিও। দেখো তুমি খাচ্ছ আর ওর চোখ তোমার দিকে তখন থেকে। ভাবো তাহলে কি অবস্থা, এত ভালো লাগছে ওর খাইতে। মিকি এসছে দৌড়ে, তোমার সাথে ছোলা বুট খেলো না, এখন আবার ওই মা খাচ্ছে বলে ওইদিকে তাকিয়ে আছে, ও খাবে। সেই পেট খারাপ হবে না? ওই দেখো গুটুন কইছো, দেখতেছি। তো একটু পরে লাইভে যাবে জন্য এই যে সব জিনিসপত্র রেডি করছে, এগুলো সব আমাদের স্টক ছিল। তো দেখো এইমাত্র ও লাইভ থেকে বেরিয়েছে, আর এদিকে ফ্যান চলছে, এই যে এদিকে রিং লাইট, ওই ঘরে টিভি চলছে। আর আমার তো নাক মুছতে মুছতে নাকের এখানে চামড়া উঠে গেছে। আমি এখানে বসেছিলাম, বসে থেকে আর কি বুকিং নিচ্ছিলাম, আর ওই যে ওড়নাটা এইটা দিয়ে নাক মুছতে মুছতে নাকের চামড়া উঠে গেছে আমার এই জায়গাটা। ও মা লালও হয়ে গেছে গো, এ শানু নাক লাল হয়ে গেছে মুছতে মুছতে, কি অবস্থা। আমি তো আয়না দেখিনি সারাদিন, ওই স্নান করে এসে আয়না দেখি, ক্রিম মেখে সিঁদুর করলাম, আর সারাদিন আয়নার সামনে যাওয়া হয়নি। আর দেখিও নি যে নাকটা শুধু জ্বলছিল অনেকক্ষণ ধরে, শুধু জ্বলছে মরিচের মতো। এখন দেখলাম একদম চামড়া উঠে লাল হয়ে গেছে। তো যাই হোক, সর্দির ওষুধ এনেছে, খেয়েওছি, আমি সিরাপটা খেয়েছি। আর ভাত খাওয়ার আগে আর পরে ওষুধ আছে দুটো, খেতে হবে, পরে খাবো আর কি। যাই হোক, হ্যাঁ খেয়ে ঘুমালে অনেকটা আরাম হবে। কল্লোল এখন অনেক ভালো লাইভ করে, আমার থেকে অনেক বেশি ভালো। থ্যাংক ইউ। দেখে এদিকে তাকিয়ে বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ওটো, এখন ওষুধ খাবা? নাক বন্ধ হয়ে কানও বন্ধ হয়ে গেছে। এখন ওষুধটা খাবা, 30 মিনিট পরে ভাত খেতে হবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি, তো কিছু করার নেই। শরীরটাও তো খুব খারাপ, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।